আপনার জবান থেকে যেই দিন শুনেছি আল্লাহর রাস্তায় কোনো বান্দা বান্দি যখন দান করে ওই দানের টাকাটা বান্দা বান্দির হাতে পড়ার পূর্বে আরশে আজিমের মালিক আল্লাহর হাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত ওসমান খয়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিখ্যাত ওলি, আল্লাহর গোলাম, তিনি ছিলেন একজন তাজের বণিক ব্যবসায়ী। দোকান ছিল তার, দোকানে মাল সামানা গুলো বেচা বিক্রি করতেন। আলহামদুলিল্লাহ বলেন। খেয়াল করবেন, রিজিক কি আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 90 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, আর বাকি 10 ভাগ অন্যান্য কাজের মধ্যে রেখেছেন। আমরা মানুষ আছি যারা শুধু চাকরি করতে চাই, যারা চাকরি করার চাইতে নিজে চাকরি করাবেন এমন যোগ্যতা অর্জন করাই ভালো। আমার ভাইরা দরদিরা, ওসমান খয়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম, তিনি দোকানদারি করেন। মানুষজন ছেঁড়া টাকা দেয়, ময়লা টাকা দেয়, বছর টাকা পয়সা দেয়, আল্লাহর গোলাম নিয়ে নেন, একটা টাকাও কোনো কাস্টমারকে ফেরত দেন না। কারণটা কি? ইতিহাস তালাশ করে পাওয়া গেছে, আল্লাহর গোলামের যখন ইন্তেকালের সময় হয়েছে, আরশে আজিমের দিকে তাকায়, ডাক দেয়, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম ওসমান খয়রাবাদী, মালিক তুমি নজর করে দেখো, ডয়ারের মধ্যে এত পরিমাণ টাকা আছে, ছেঁড়া নোংরা ময়লা টাকা তোমার বান্দা বান্দিরা দিয়েছে, আমাকে ফিরিয়ে দিলে কষ্ট পাবে, সেই চিন্তা করে বান্দা বান্দির ইহসানের জন্য আমি একটা টাকাও ফিরিয়ে দিই না। আল্লাহ, আমি যেমন তোমার বান্দা বান্দিদের কষ্ট না দিয়ে টাকাগুলো রেখে চালিয়ে দিয়েছি, ওসমান খয়রাবাদীর জীবনে তেমন নেক আমল নাই। আল্লাহ, তুমি তোমার গোলামকে কুদরতি রহমতে তুমি চালিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আমারা বিসাদাকা, সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো সাদাকা এ ব্যাপারে গোপনে পরামর্শ করা যাবে। মসজিদ নির্মাণ হবে, টাকা দিব 5 লাখ, শুধুমাত্র হুজুরের সাথে গোপনে পরামর্শ করলাম, আর কেউ জানে না। মাদ্রাসায় 40 জন এতিম ছাত্র আছে, 10 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসাটা সুন্দর করে নির্মাণ করে দিলাম, এতিমগুলো থাকবে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দির অন্তর যদি পাথরের মতো নরম হয়, এতিমের মাথায় হাত লাগিয়ে দিলে আল্লাহর কুদরতে অন্তরটা নরম হয়ে যায়। কারো যদি অন্তর শক্ত হয়, এতিমের মাথায় হাত বুলানো অন্তর নরম হয়ে যায়। সুতরাং গোপনে পরামর্শ করে এতিমদের একটু ভালো থাকার ব্যবস্থা, ভালো খাবার ব্যবস্থা, ভালো চলার ব্যবস্থা যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বরকত দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। পরবর্তী শব্দ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর গোলামেরা শুনে নাও, আও মারুফিন, ভালো কাজের জন্য পরস্পর পরস্পরকে উৎসাহিত করবে। এই আল্লাহর বান্দা, আসো একটু মাদ্রাসা নির্মাণ করি, আসো একটা কালভার্ট তৈরি করে দিই, আসো একটা নলকূপ তৈরি করে দিই, একটু ট্যাপে সুপীয় পানির ব্যবস্থা করে দিই। অর্থাৎ সদকায়ে জারিয়ার ভালো কাজ যেগুলি আছে সমাজের উন্নয়নের জন্য, এই ভালো কাজগুলোর ব্যাপারে সলা পরামর্শ করা যায়, কোনো আপত্তি নাই। 3 নাম্বার, আও ইসলাহিন বাইনান নাস। 3 নাম্বার হলো, আমার ভাইয়েরা, কোন ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়েছে, এই দ্বন্দ্ব নিরসনের জন্য গোপনে 2 জনকে বসিয়ে নিয়ে, 2 জনকে কোরআন হাদিসের বুঝ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে 2 জনের মাঝে মীমাংসা করে দেওয়া। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আছে, মা বোনদের ব্যাপারে কথা বললে লম্বা সময়, শুধু এতটুকু বলি, মনে রাখবেন, ঘরের সমস্যা বাইরের মানুষকে দিয়ে সমাধান করা যায় না। এই জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। মা বোন যারা আছেন অবশ্যই ছাড় দিয়ে চলবেন। তার কারণ হলো, যদি ছাড় না দেন ভবিষ্যতে এমন ঠেকা ঠেকবেন, চরম বিপর্যয়ে পড়ে যাবেন। 1 নাম্বার, সাংসারিক জীবনে অশান্তি দূর করার জন্য 1 নাম্বার পন্থা পথ হলো, মনে রাখবেন, স্বামী আর স্ত্রী একটা টিম, একটা পরিবার।
এই পরিবারকে একটা লাইফ লিড করতে হবে, লম্বা সময় জীবন পাড়ি দিতে হবে। এই জন্য রাগ ঝাল, ঝগড়া, বিবাদ, বিসংবাদ কিছুটা হতেই পারে, সবকিছু ভুলে গিয়ে আমরা একসাথে থাকবো, এই সিদ্ধান্ত যদি অন্তরে থাকে, ইনশাআল্লাহ ওই সংসার সুখী হবে। ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, মনে রাখতে হবে যে একসঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জ্বালা, কখনো শান্তি, 2 রকমই থাকবে ভাই। 2টাই মেনে নিতে হবে। আমার মা বোন যারা আছেন, অনেক মা বোন আছেন 30 বছরের সংসার, বেচারা 29 বছর পর্যন্ত শাড়ি, কাপড় চোপড় সব কিনে দিয়েছেন। 30তম বছরে গিয়ে অর্থনৈতিক অনটনের কারণে কোনো কারণে একটু শাড়ি দিতে পারেননি, 3 পিস দিতে পারেননি। এমন সমাজে বহু মহিলা দেখা যায় অন্য পরিবেশী পড়োশীর কাছে গিয়ে বলে, জীবনে কলুর বড়দের মতো খেটে গেলাম, শান্তি পাইলাম না। 29 বছর দিয়েছেন, একবার দিতে পারেননি। আফসোস করে লম্বা সুরে বলে, না, মা বোনদের বলবো এমনটি বলবেন না, বরং শুকরিয়া করেন 29 বছর পড়েছি, আজকের এই বছরটা আমার স্বামীর সংসার অভাবের কারণে করতে পারিনি। আমার আপত্তি নাই, আমার মালিক আমাকে যেইভাবে রাখে আমি তাতেই খুশি। বরকত দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার, ইগো বাদ দিতে হবে। ইগো মানে রাগ। আমাদের সমাজে ইগোওয়ালা মানুষ বেশি, সালাম দিতে চায় না ভাই। অনেক ভাই থাকেন যারা মনে মনে আশা করেন, শুধু দেখেন যে হুজুর সালাম দেয় কিনা, হুজুর সালাম দেয় কিনা। এক একজন কমিটির সদস্য, মুসল্লি, এলাকা নয় মুরব্বী, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবের দিকে এমন ভাবে তাকায়, মানে তাকে এত গবেষণা করে যে যদি এই গবেষণাটা ছেলে মেয়ে স্ত্রীর পিছনে লাগাতো, সংসারটা আল্লাহওয়ালা হয়ে যেত। মানে উনি এত বড় বিচারক, শুধু হুজুরের ভুল ধর ধান্দাই থাকে, অথচ উনার ভুল কত এটা উনিও জানেন, আল্লাহ ভালো জানেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, হঠাৎ করে ইমাম সাহেব নামাজে মুনাজাত করবে, সভাপতি সাহেব বলেন, হুজুর মুনাজাত করবেন, ছোট্ট একটু কথা ছিল। কি বলছে? আমার ছেলেটা সবেমাত্র ডক্টরেট কমপ্লিট করেছে, এখনো চাকরি হয়নি, দয়া করে দোয়া করবেন, আল্লাহ যেন ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন। ইমাম সাহেব দোয়া শুরু করলো, রব্বুল আলামিন। সভাপতি সাহেব বড় বিনয়ী মানুষ, সন্তানটা চাকরি চায়, ডক্টরেট করেছে, আল্লাহ দামি একটা চাকরি দিও, তবে চাকরির বেতন যেন আমার ইমামতির বেতনের সমান হয়। মুনাজাত শেষ হয়েছে, সবাই যায়, সভাপতি সাহেব যায় না। সভাপতি সাহেব যায় না, কি ব্যাপার, যান না কেন? বলছে, হুজুর আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? আপনি তো ইজ্জত পাঞ্চার করে দিলেন। কেন? তো বলছে, আপনি বললেন যে আপনার ইমামতির বেতনের সমান যেন বেতন হয়, এত কম বেতনে চলে? ইমাম সাহেব ঠোঁট কাটা, বলছে, আপনার না চললে আমার চলে কি করে? প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, মসজিদ মাদ্রাসার দায়িত্বে অধিকাংশ ক্ষেত্রে আছেন তারা এমন নিয়ত করেছে, কড়া নিয়ত, ইমাম সাহেবের বেতন বাড়ানো যাবে না, হুজুরের বেতন বাড়ানো যাবে না, এত টাকা দিয়ে করে কি? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বাংলাদেশের ইতিহাসে একটা মসজিদ অর্থের অভাবে পর্যন্ত বন্ধ হয়ে যায়নি। এজন্য আমাদের ইগো বাদ দিতে হবে ইনশাআল্লাহ। অতীত নিয়ে টানাটানি করা যাবে না। মা বোন যারা আছেন, অতীত নিয়ে টানাটানি করা যাবে না। প্রত্যেকের জীবনে কম বেশি ভুল আছে, আমরা পরস্পরের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে সামনের জীবনে আমরা চলতে চাই, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এই যে 4 লেন 6 লেন রাস্তা হয়েছে, আমরা যদি সেই মানধার কামড়ে যাই যে লেন ছিল একটাই, ডানে বামে গাড়ি চলে, কখন কোন বিপদ হয়, ওই দিনে ফিরে গেলে আর হবে ভাই? নতুন রাস্তা, নতুন চিন্তা, ঠিক না? ঠিক বলেন। ইগো বাদ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, লাইফ পার্টনারকে সম্মান করতে হবে। মনে রাখতে হবে, সে যে লাইফ পার্টনার, সে আপনার জীবন সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী। সুতরাং স্ত্রী সে আমার দেহের একটা অংশ, অবশ্যই তার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। যদি রাগজাল করে কিছু বলেনও, সেটা বলতে হবে গোপনে, সন্তানদের সামনে না। হয়তোবা সে আপনার কাছে স্ত্রী, কিন্তু তার সন্তানদের কাছে সে মা, তার একটা সম্মান আছে, গ্রহণযোগ্যতা আছে, সর্বোচ্চ সম্মানের জায়গায় তাকে রাখা উচিত। আমাদের আছে না নাই? আল্লাহ কবুল করে পড়ি, আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী দুইজন মিলে একটা টিম, এই টিমকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। পরস্পর একজন অপরজনকে দোষ চাপানোর এই খেলা আমাদের বন্ধ করতে হবে। আমরা কিন্তু শুধু দোষী করতে চাই, নিজে দোষী হতে চাই না। সম্পর্কের প্রতিশ্রুতি রাখুন, বিবাহ হয়েছে ইনশাআল্লাহ, হায়াত আছে, আছি,
কি বলেন, ছেড়ে যাব না। ঠিক না, ঠিক করেন। মহিলারা মুহুরানার টাকাটা অনেক বাড়াতে চায়, কেন জানে যে বদমাস বিয়ে করলে 3 দিন পরই ছেড়ে দিবে। কিন্তু যত পারো মুহুরানা বাড়াও। আর মুহুরানা বাড়াতে বাড়াতে এমন হয় যে ও মরার আগে মাপ চাওয়ারও চান্স পায় না, সারা জীবন যা করলো জেনা হলো। নাউযুবিল্লাহ মিন যালিক। মুহরানার পরিমাপটা এমন হবে, সহজ হবে, যেন পরিশোধ যোগ্য হয়। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গোপন কিছু রাখবেন না, স্বামী স্ত্রীর মাঝে গোপনীয়তা থাকবে না। একজন অপরজন মনে রাখতে হবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে আপনার পোশাক, আপনি তার পোশাক। এই জন্য পরস্পরের মাঝে এমন একটা সম্পর্ক, আমি হাঁ করলে আমার বিবি বুঝবে আমি কি বলতে চাচ্ছি, স্ত্রী হাঁ করলে আমাকে বুঝতে হবে আমার বিবি কি চায়। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে অধিকাংশ গোপন সলা পরামর্শে কোনো বরকত নাই, কিন্তু যদি কেউ সাদকা করে, ভালো কাজের নির্দেশ প্রদান করে, এরপরে পরস্পরের মধ্যে সমস্যা সমাধান করে দেয়, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর অবস্থা কি শুনে যান। ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা বান্দি কোনো কাজ করে, আল্লাহ তাদের অচিরে এমন কিছু দান করবেন, আজরান আযীমা। এই দানটা হলো মহা পুরস্কার। বলি আলহামদুলিল্লাহ। ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি'। আল্লাহ পাক বলেন, স্পষ্ট প্রমাণ আসার পরেও রাসূলের বিরোধিতা যারা করে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছেড়ে বেঈমানদের পথে চলে যায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদের জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, জায়গাটা বড় নিকৃষ্ট জায়গা। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের পথে আসলে আর বাইরে যাওয়া যাবে না। ছোট্ট একটা কথা এখানে লুকিয়ে আছে। মদিনার প্রান্তরে বাস করে একজন ব্যক্তি, নাম হলো উবাইরিক অবলিক তোমা ইবনে আবরাক। তাফসীরে দুইটা নামই আছে, উবাইরিক অথবা তোমা ইবনে আবরাক। ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাগদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তোমা ইবনে আবরাক মদিনার মধ্যে ছিল। লোকটার একটু বদঅভ্যাস ছিল চুরি চামারি করা। চুরি করেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল হাবিব নির্দেশ দিবেন হাত কেটে দেওয়া হবে, সেই ভয়ে মদিনা থেকে মক্কার দিকে পালিয়ে চলে যায়। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের বাংলাদেশে বহু চোর ছিল, এখনো বহু চোর আছে। অনেকেই চলে গেছে, এখনো দেশের মধ্যে আছে। ইসলামী আইন যদি থাকতো বাংলাদেশে, ওদের হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন বাস্তবায়ন হলে হাত কাটা হবে। এই জন্য ইসলামকে চাই না, বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসই করি না। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাইরা আমার দরদিরা, এই তোমা ইবনে আবরাক মদিনায় পালিয়ে চলে গেল। যাওয়ার পরে একটা গোত্রে আশ্রয় গ্রহণ করলো, হাজ্জাজ ইবনে গালাজের গোত্রে। আশ্রয় গ্রহণ করার পরে যে ব্যক্তি থাকতে দিয়েছে, ওর বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন থাকে। থাকতে থাকতে মনে রাখতে হবে, চোরে শোনে না ধর্মের কাহিনী। রাত্রি যখন গভীর হয়ে গেছে, বাড়ির শীত কাটা শুরু করেছে। শীত কাটা বুঝেন তো? এখন অবশ্য দেখা যায় না এগুলো, এখন আধুনিক চুরি। ধরে মাল এরকম দে, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, বা রিভলভার আবার জায়গায় নিয়ে নেয়। আধুনিক চুরি। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইরা, শীত কাটা হয়ে গেল। শীত কাটার পরে মালামালগুলো বের করবে। তাফসীর রূহুল মাআনির মধ্যে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কুদরতের কারিশমা। মদিনা তো পাহাড় প্রচুর পরিমাণে আছে, আমরা জানি। বিশাল একটা পাথর তোমা ইবনে আবরাকের ঘাড়ে এসে পড়লো। আল্লাহু আকবার বলেন। এত ভারী পাথর পড়েছে, এই পাথর পড়ার পরে তোমা ইবনে আবরাক আর ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। ঘুমাইল না, বলতে হবে ফাইসালা টাকা। মদিনা থেকে কিন্তু পালিয়ে চলে আসছে সে অলরেডি মক্কায়। তার মানে এখন মুরতাদ, এখন তাকে হত্যা করা প্রয়োজন হয়ে পড়েছে।
সারা রাত পার হয়ে যায়। মহল্লার মানুষজন দেখে ফেললো সকাল হওয়ার পরে তমা ইবনে আবরাকে হাজ্জাজ ইবনে গালাজ এই বাড়ির মালিক তিনি হত্যা করে ফেলবেন। সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গেছে। মহল্লার মানুষজন অনুরোধ করলো, না না না, কোন ব্যক্তি যদি আশ্রয় গ্রহণ করে ওকে মারা উচিত হবে না, মেহেরবানি করে এবারের মতো মাফ করে দাও। এক হলো মদিনা থেকে চুরি করে মক্কায়, দ্বিতীয়বার মক্কায় চুরি করার পরে আবারও মাফ হলো কয়বার? 2 বার। আবার এই লোকটাকে ছেড়ে দেওয়া হলো। লোকটা যায় একটা বাণিজ্যিক কাফেলা রওনা দিয়েছে। ওই রোমের পারস্যের দিকে বাণিজ্যিক কাফেলা রওনা দিয়েছে। যায় বাণিজ্যিক কাফেলার সাথী হয়ে গেছে তমা ইবনে আবরাক। এবার কাফেলা যখন তাবু গেড়ে এক জায়গায় ঘাঁটি গেড়ে আছে, ইন দ্য মিন টাইম রাত্রি গভীর, সমস্ত সৈন্য সঙ্গীগুলো ঘুমিয়ে আছে। গভীর রজনীতে এই সফররত মুসাফিরদের মাল সামানাগুলো তমা ইবনে আবরাক আবার চুরি করে নিল। এবার চুরি করার পরে আল্লাহর কুদরতের কারিশমা ধরাও পড়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। ধরা যেমনি পড়ে গেছে, দেরি হয়নি, সিদ্ধান্ত হয়ে গেল তমা ইবনে আবরাককে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে পৃথিবী থেকে খতম করে দিতে হবে। পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আলচোর, ডাল চোর, জনগণের টাকা চোর, রাস্তার ইট খুয়া বালি চোর, এদেশের কোটি কোটি টাকা মেরে ধরে খেয়েছে যারা, শরীয়তের বিধান অনুযায়ী ওদেরকেও পাথর মেরে মেরে যদি হত্যা করা হয়, বাংলার বুকে আর চুরি হবে না, হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, সময় স্বল্প হাতে, আপনারা জানেন আমার পরে মেহমান আছে এবং মেহমান আসার সময় হয়ে গেছে অলরেডি। আমি আপনাদেরকে, আপনারা আমাকে চিনেন, আমি এর আগে আসছি আলহামদুলিল্লাহ, আজকে বেশ কয়েকবার হয়ে গেল। মেহেরবানি করে ভাই বলেন তো, সম্পদের মালিক কে? সবাই সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাদের দেন, আল্লাহর যে বান্দারা আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ তাদেরকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নবীর ঘর মাদ্রাসা, অনেকগুলো সন্তান সেখানে পড়ে। হযরত আয়েশার বর্ণনা অনুযায়ী মাথায় রাখেন, আল্লাহর রাস্তায় দান করলে কার হাতে চলে যায়? আল্লাহর হাতে চলে যায়। আল্লাহর বান্দা বান্দিরা মুহাব্বত করে নবীর ঘর মাদ্রাসার জন্য নগদ, বাকি না, বাকি পরে ভাই, নগদ হুজুর আমি 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, যার যা আছে মুহাব্বত করে মেহেরবানি করে নবীর ঘর মাদ্রাসার জন্য এগিয়ে আসেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হাই ভারী। এই দুনিয়ায় দান করিলে আমার আল্লাহ জান্নাতে বানান ঘর বাড়ি। আল্লাহু আকবার। আসেন মুহাব্বত করে আসেন ভাই, অল্প সময়, আসাদ ভাই চলে আসছে, অল্প সময় ইনশাআল্লাহ এই নবীর ঘর মাদ্রাসার জন্য আমরা মুহাব্বত করে দান করি, আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের এলাকায় বসবাস করে কিন্তু বাড়ি হলো পাবনা, আমার মনির বাজার। 1,000 টাকা নগদ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করো, মেহেরবান, তোমার বান্দাকে আমল সহ নেক হায়াত বানিয়ে দাও, হালাল রুজি রুটির মধ্যে বরকত দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। লিল্লাহি তাকবীর। 5,500 টাকা নগদ, আল্লাহ তুমি দান রেখে কবুল করো, জানে মানে বরকত দান করো। হযরত আবু বকরের সাথে হাসর নাসর করিয়ে দিও, আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে তুমি জান্নাত দান করো, বলি আমিন। আল্লাহু আকবার। কলিজার টুকরা মেয়ে
জনাব আব্দুল লতিফ সাহেব নারী পীড়িত অসুস্থ আইসিইউতে আছে। আল্লাহ তোমার বান্দির দান কবুল করো, আব্বা জানকে সুস্থ করে দাও, নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহুম্মা রহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। ছোট একটা ছেলের হাত দিয়ে 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। লিল্লাহি তাকবীর। দানবীর ফজল হক সাহেব নগদ 5000 টাকা চিল্লা বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো। ধনী গনি বানায় দাও আমিন। একজন মেয়ের জামে অসুস্থ, কিডনির সমস্যা, 1000 টাকা দান করে আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার হাবিবের মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য আল্লাহ যারা করেছেন দান আল্লাহ কবুল করো, মেহেরবান। আল্লাহ তুমি শাফি, আল্লাহ মুরাদ পরিপূর্ণ আরোগ্য দান করো, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা হয়ে যাও গো জামিন। ইয়া ইলাহি সব হামারা গুনাহগার তো গফফারো তো সাত্তারো তো গফফার। বড় ভাই কোরআনে পারা কয়টা? 30টা পারা না ভাই? 30টা পারা না ভাই? 1000 টাকা করে 30 জন লোক ইনশাআল্লাহ। যারা বেশি পারবেন বেশি দিবেন ইনশাআল্লাহ। মাহবুবুর রহমান তাপস মরহুম প্রিয়তম স্ত্রী স্বামীর জন্য 2000 টাকা দান আল্লাহ তুমি কবুল করো, মেহেরবান। আল্লাহ প্রিয় স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, পরিবারের উপরে খাস রহমত আর বরকত নাযিল করো। মৃত আবুল কাশেম কলিজার টুকরা সন্তান দান করে যায় 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করে দাও, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ তোমার বান্দা তো কি টাকা 500 আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ। আশরাফ ভাই 1000 টাকা দরদি বাবার মায়ের জন্য দোয়া চাই আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। যারা বিদায় নিয়েছেন মাফ করো। আল্লাহ ভাইজানকে ধনী গনি বানাও। আরেকজন 1000 টাকা আল্লাহ ঈমান করো, পাকা রাখিও না টাকা, জান্নাতের ভিতরে করো দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা হয়ে যাও গো জামিন। দানকারীরা দান করিলে দুনিয়ার মানুষ দেখে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা হাসতে হাসতে জান্নাতের খাতায় লিখে। ভাইজান একটু মহব্বত করে দিই ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য। আমি না বলতেই দিবেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা হয়ে যাও জান্নাতের জামিন। হ্যাঁ ভাই এর মহব্বত করে ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য। অন্যান্য বছরগুলোতে বলতে দেরি, আমি তো নিয়ে কুল পাইনি। কি এখন কি আপনাদের অভাব হয়ে গেল? অভাবকে পূরণ করবেন কে? আল্লাহ তাআলা পূরণ। আমি জানি গোটা বাংলাদেশে সামারাইজ করলে ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না, এটা আমরা জানি। আরেকজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক মাকসাদকে পরিপূর্ণ করে দাও, আল্লাহ তুমি কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। অভাব যখন আছে বেশি বেশি দান করি, আল্লাহ পাক অভাবকে দূর করে দিবেন। অসুস্থ আছেন দান করেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দিবেন। বিভিন্ন সমস্যার মধ্যে আছেন দান করেন, আল্লাহ সমাধান করে দিবেন। সমাধান করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রোহান শিকদার ছোট বাচ্চার হাত দিয়ে 1000 টাকা মারহাবা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করো। আল্লাহ আলহাজ সিদ্দিক ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আরেকজন 500 আল্লাহ তুমি দেখছো জান্নাতের খাতায় নামগুলো লিখছো। আমি আল্লাহুম্মা আমিন। দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া উঠাইও রোজ হাসরে। ভাইজান আসুন নবীর ঘর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ কম বেশি করে আমরা জোরাজুরি করবো না, দেখেছেন আমরা কিন্তু চাপাচাপি করছি না। আপনাদের সুবিধা মতো সাধ্য মতো দেন, নগদ দেন ইনশাআল্লাহ, নগদ দেন সাধ্য মতো।
নিতান্তই যদি না থাকে সেটা শেষ দিকে আপনার নামগুলো লিখে দেবেন ইনশাআল্লাহ, শেষ দিকে একটু নগদ দেন ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, টাকাটা নিয়ে ফি সাবিলিল্লাহ বলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ডানে বামে, আমাদের ডানে এবং বামে মঞ্চে অনেক সম্মানিত অতিথি আছেন, অনেকেই আছেন সম্মানিত অতিথি যারা ডানে বামে আছেন, আপনাদেরও দেবার মতো সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রোমান 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার নেক মাকসাদকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো। ধনী গণী ইবাদত শরীফ ভাই 100 টাকা মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার নেক মাকসাদকে পরিপূর্ণ করে দাও। মায়ের আপা সিয়াম 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আব্দুল সালাম ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, আমার নেক মাকসাদ পরিপূর্ণ করো আল্লাহ। হ্যাঁ মায়েরা, আপনাদের ওইখানে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, মেহেরবানি করে আপনারা মা বোনদের কাছ থেকে সর্বোচ্চ কালেকশনটা নেবেন। পাবনা জেলা দারুল আমান ট্রাস্টে মাহফিলে আল্লামা সাইদি সাহেবের মঞ্চ, ওই মাহফিলে গত বছর আগের বছর আলোচনা করলাম। আমি জিজ্ঞেস করলাম মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয়কে যে হুজুর গতবার কত উঠেছিল, বললো যে হুজুর 10 লাখ। আমি বললাম ইনশাআল্লাহ বেশি হবে। শুধু মহিলারা 13 লাখ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। রাশিদুল ইসলাম আল্লাহ তুমি কবুল করো 500 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন ভাই 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা আল্লাহর একজন 500 আর একজন 200 করে 700 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো আল্লাহ। ভাই 500 টাকা করে দিলেও তো 1 লাখ টাকা উঠবে এখানে, দিই সবাই দিই ইনশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদকে পরিপূর্ণ করো। যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন না। মুখলিসুর রহমান ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করে দাও, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও আমিন আল্লাহুম্মা। জি ভাই মহব্বত করে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বানো বিলাল হাজ্জিয়ার ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন ভাই 500 টাকা আল্লাহ তুমি 400 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত। ভাই মহব্বত করে ইনশাআল্লাহ। টাকা দিব দ্রুত, ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ তো নিজে বলছেন ভাই দিনের কাজে এত গরিব শিখানো। মহব্বত করে এগিয়ে আসেন। আল্লাহ তোমার বান্দা শরীফ মানে ভদ্র 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আমার নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করে দাও, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো। বাপু কান্দে মায়োরে কান্দে ওই কবরে শুইয়া, আহারে দরদের সন্তান দেখলি না আসিয়া। আল্লাহ তোমার একজন দান করেছেন, তোমার একজন বান্দা 110 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন। বাপু কান্দে মায়োরে কান্দে কবরে শুইয়া, আহারে দরদের ছেলে মেয়ে দেখলি না আসিয়া। মাহফিলে যাবার সময় ডুকরে ডুকরে পিতামাতা কবরের জগতে কাঁদে। বাবা মাহফিলে যাও, কোরআনের জন্য ইসলামের জন্য দান করো, কবরের জগতে বড় কষ্ট আছে। কোন দরদি আছেন বাবার দরদি, মায়ের দরদি আসেন, নবীর ঘর মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করে যান। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান কবুল করো মেহেরবান। আল্লাহ তুমি তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দাও আমিন আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আসেন মহব্বতে ভাই প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রত্যেকেই মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কম বেশি করে যার যেমন সামর্থ্য ইনশাআল্লাহ দিন। আর এক শরীফ ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন।
আরেকজন ভাই 100 টাকা, মাহিম ভাই আল্লাহু আকবার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, বড় নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, আল্লাহ বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো, ধনী গনি বানাদ আল্লাহুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার। একজন 500 টাকা, আর কিছু টাকা, আল্লাহু আকবার, অনেকগুলো টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো, ধনী গনি বানাদা আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার একজন বান্দা 300 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহব্বত করে ভাই, প্রত্যেকেই কম বেশি অংশগ্রহণ করি ইনশাআল্লাহ, প্রত্যেকেই কম বেশি অংশগ্রহণ করি ইনশাআল্লাহ, যার যেমন সামর্থ্য আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবারও 300 টাকা, আল্লাহ তুমি কবুল করো। নাম বলতে চাই না, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। হযরত আবু বকরের সাথে হাসর নাসর করে দিও রব্বুল আলামিন, ধনী গনি বানায় দাও, আমিন। জি ভাই, মাদ্রাসার সন্তানগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে, অনেকের কাছে হয়তো নগদ অ্যামাউন্ট বেশি নাই, অল্প কিছু আছে, ইনশাআল্লাহ আমরা মাহরুম করবো না ইনশাআল্লাহ। সন্তানদের হাতে টাকা, অবশ্যই পকেটে হাত দেওয়ার সময় বিসমিল্লাহ, টাকাগুলো নিয়ে দেওয়ার সময় ফি সাবিলিল্লাহ, প্রত্যেকে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, প্রত্যেকেই, আল্লাহ বারাকা দিবেন। মা বোনদের কাছে, হ্যাঁ মা বোনেরা, আপনাদের কাছেও ব্যবস্থাপনা আছে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ, আপনারা সর্বোচ্চ দিবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা প্রত্যেকে দেন ইনশাআল্লাহ। অনেক মায়ের বাবা নাই, মা নাই, কারো স্বামী নাই, অনেক মায়ের সন্তান সন্ততি চলে গেছে পৃথিবী ছেড়ে। আল্লাহ পাক যেন মা বোনদের এই দানকে, খেদমতকে কবুল করেন, করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এর মহব্বত করে ভাই প্রত্যেকেই, এই যে আমাদের সন্তানগুলো গেছে ইনশাআল্লাহ, এরা নিষ্পাপ, গুনাহ করতে শিখেনি, আল্লাহু আকবার, এদের হাতে দেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। والحمد لله لا إله إلا الله। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মালিক, দয়া করো দয়ার মালিক, মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। আল্লাহ তোমার যে বান্দার বান্দিরা দান করে গেল, ইহকালে পরকালে রেখো তাদের ভালো, কবুল করো মোদের কামনা, খানায় কাবা না দেখাইয়া কাউকে মৃত্যু দিও না। আল্লাহ কবুল করে, করি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়েছেন, অনেকে দেননি। মনে রাখতে হবে, দেবার সুযোগ সব সময় থাকে না।
অনেকেই আমরা আছি সমাজের মধ্যে খুব চালাক, এক সময় হজ ফরজ হয়েছিল, হজ করেননি, এখন ওই ফরজ অবস্থায় আছে, হয়তো দরিদ্র হয়ে গেছে, টাকা পয়সা কমে গেছে, বর্তমান একবার হজ করতে কমপক্ষে প্রায় 6-7 লাখ টাকা লাগে মিনিমাম। এখন সবার তো এত টাকা নাই, ওই লোক মনে মনে চিন্তা করছে, অনেকেই মনে করতে পারে যে এখন আর হজ ফরজ নাই, অত টাকা কম নাই। না ভাই, ফরজ যখন হয়েছিল যেই টাকায়, ফরজ হয়েই থাকবে, এটা লটকানো থাকবে। এটা না ভাই, যখন যে কাজের সময় আসে সময় মতো কাজগুলো করে নেয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ, সবচাইতে উত্তম কাজ। নির্ধারিত সময় কাজ করতে না পারলে চরম ব্যর্থ জীবন, এই জীবনের মূল্য থাকে না, আপনার আমার জন্য চরম ক্ষতিগ্রস্ততা নেমে আসবে। এই জন্য ভাই, যখন যে সময়ের কাজ আমাদের প্রত্যেকে করতে হবে, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবার জন্য তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। দ্বীনি কথা, দ্বীনের যে সমস্ত আলাপ আলোচনাগুলো আছে, শুধু এখানে নয়, আমরা যা শুনবো আমাদের ভাইদের কাছে, আমাদের পরিবারের কাছে আমরা কথাগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দিবেন। এর মুহাব্বত দান করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি স্বল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা বলেছি, বলা এবং শোনার মধ্যে ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমলযোগ্য কথাগুলো আমি সহ আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সময়ত প্রধান মেহমান কারি সাইদুল ইসলাম আসাদ ভাই, উনি আমাদের মাঝে এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত অতিথি মণ্ডলী আছেন, যেহেতু তারাও একটু কথা বলবেন, সেজন্য আমি এই মুহূর্তে মাইক ছেড়ে দিচ্ছি। দোয়া করছি, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা হযরত মাওলানা হাফেজ কারি মুশতাক আহমেদ সাহেবের জবান থেকে কোরআন ও হাদিসের মূল্যবান আলোচনা শুনতেছিলাম। তো আমাদের আজকের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব ইনশাআল্লাহ এখনই স্টেজে চলে আসবেন। আজ আমরা যারা প্যান্ডেলের বাহিরে আছি সকলে মেহেরবানি করে বসে যাই, সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে যায়। ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে তাশরীফ আনবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে দ্বিতীয় রজনী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উদ্বোধক, আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের মুরব্বী জনাব আবু আহমেদ সাহেব সংক্ষিপ্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি জনাব আবু আহমেদ সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসা কর্তৃক তাফসীরুল কোরআন মাহফিলের 24তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান বক্তা সহ অন্যান্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি কোনো বক্তা না, আমার উদ্বোধন করার কথা। আমি আসছি অনেক আগেই, কিন্তু দেখলাম আসার সময় দোকানে ওই রাস্তায় অনেক ভিড়। আমি ভাবলাম আসলে
প্যান্ডেলে মনে হয় অনেক লোক, এখানে এসে দেখলাম আসলে লোক নাই। এখন উদ্বোধন করারও কিছু নেই, কারণ আপনারা তাফসীরুল কোরআনের মূল্যবান বক্তব্য আপনারা শুনছিলেন এবং পরবর্তীতে আপনারা আরো ওয়াজ শুনবেন। এই প্রত্যাশাই করি। আসলে প্রতি বছরের নাই, এই বছরও এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আসলে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, দারুল উলুম মাদ্রাসা। এখানে অনেক ছাত্ররা লেখাপড়া করে তা, এবং মির্জাপুরে একটা অন্যতম প্রতিষ্ঠান। আসলে আমরা তাফসীরুল কোরআন অনুষ্ঠান শুনলাম, পরবর্তীতেও শুনবো ইনশাআল্লাহ। এগুলো আমাদের আমল করতে হবে, আমল না করলে কোনো লাভ হবে না। আজকে সারা বিশ্বে মুসলমানের শত্রুতে পরিণত হয়েছে আজকে আমাদের যে পবিত্র কোরআন নিয়ে অনেক ষড়যন্ত্র অনেকেই করতেছে। এইগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা বিভিন্ন জায়গা থেকে যারা ইসলামী বক্তারা এসেছেন, তারা অনেক মূল্যবান বক্তব্য, আমি অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য শুনলাম। আসলে এগুলো আমাদের জীবনে এইগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করলেই আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল শুনলে সার্থকতা হবে। আমি অসুস্থ মানুষ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আজকে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের দোয়ায় এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য। এর জন্য আমি ইসলামী যুব কল্যাণকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সবার কাছে আমি দোয়া চাই। আর আজকের এই কোরআনের মাহফিলের যেটুকু আছে এইটুকুর শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার মধ্যে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশরাফ আলী ব্যাপারী, ইতালি প্রবাসী। আমি ভাই বক্তব্য দিবে না, তো আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী, দোয়া চাই। শুধু আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি। আমাদের আরেকজন বিশেষ অতিথি, আমাদের সকলেই সুপরিচিত আলহাজ দেওয়ান হেলাল উদ্দিন সাহেব, উনি উপস্থিত আছে। উনিও আপনাদের সকলের কাছে দোয়া চাইছে, বিশেষ করে ওনার বাপ মার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাইছে। তো সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত মির্জাপুরের কৃতি সন্তান, অর্থাৎ বাউরা গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা কাজী আমিনুল ইসলাম সাহেব। হযরত মাওলানা কাজী আমিনুল ইসলাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অধ্যকার ঐতিহ্যবাহী ইসলামী যুব কল্যাণ পরিষদ আয়োজিত
আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের টাঙ্গাইলের গর্ব, আমাদের কওমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা তার স্নেহের ছোট থেকেই আমরা ঢাকাতে পড়াশোনা করেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল কাশেম ভাই উপস্থিত আছেন মঞ্চে, সম্মানিত অতিথিবৃন্দ,